চলে এসেছিলাম আমাদের অঙ্গনারী সেন্টারে। তো অঙ্গনারী সেন্টারে কি হয় সেই বিষয়ে একটু আলোকপাত করব। আমরা শুধু জানি খিচুড়ি রান্না, কিন্তু না, তার সাথে সাথে কি হয় সেই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি হৃদয়। তো দিদিরা আজকে সেই অঙ্গনারী সেন্টারে খাবার বানাচ্ছে, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে ছিল মঙ্গলবারে হয় খিচুড়ি। তো খিচুড়ি রান্না শুরু হয়ে গেছে, তো সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই খিচুড়ি রান্নার পাশাপাশি কিছু আমাদের আজকে যেহেতু খিচুড়ি হচ্ছে আজকে হাফ ডিম বলতে ডিমের দাম বেশি থাকায় এই রকম একটা সিস্টেম করা হয়েছে। তো ডিম আর খিচুড়ি দেওয়া হয়। আর আমরা একটু অঙ্গনারী কর্মীর সঙ্গে কথা বলে নেব। তো আমরা পাশেই পেয়ে গেছিলাম অঙ্গনারী কর্মী। তো অঙ্গনারী কর্মী পাশাপাশি আজকের যে প্রাথমিক যে শিক্ষাটা, আমরা শুধু সবাই জানি যে কি ওখানে শুধু রান্না হয় আর খিচুড়ি ঘাটা হয় এরকম, কিন্তু তা নয়। তার সেই সেন্টারে যে প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেই দৃশ্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন দেখে নেওয়া যাক। এইখানে কিন্তু যে স্কুলে যাওয়ার যে অভ্যাসটা, সেই অভ্যাসটা কিন্তু তৈরি করা হয়। পাশাপাশি যে ছড়ার সাহায্যে পড়ানো, সেটাও কিন্তু এখানে তৈরি করা হয়। কিভাবে অ্যাক্টিভিটির মাধ্যমে দিদি, অঙ্গনারী কর্মী দিদি তাদের পড়াচ্ছেন, সেই অ্যাক্টিভিটিগুলো একটু দেখুন। ওদের সত্যি খুব মজা পাচ্ছিল সব মেয়েরা, একেবারে শিশুরা সত্যি খুব মজা পাচ্ছিল। তো সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন কিভাবে সারিবদ্ধভাবে যে রেলের বিষয়টা তুলে ধরছেন। তো এবার আমরা একটু অঙ্গনারী দিদির সঙ্গে কথা বলবো সেই বিষয়েও, যে আমাদের যে সমস্যাগুলো বা কিভাবে তারা সব কিছু কাজকর্ম করেন সেই বিষয়ে একটু কথা বলে নেব। আমি আঙ্গারগড়িয়া 152 নম্বর কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী। আমার সেন্টারে 3 দিন ভাত হয় আর গোটা ডিম, আর সোম বুধ শুক্র গোটা ডিম ঝোল আর ভাত, আর 3 দিন খিচুড়ি, মঙ্গল বৃহস্পতি আর শনি খিচুড়ি অর্ধেক ডিম, আর সবজি থাকে 3 দিন। এখন সবজি অ্যাভেলেবেল কম পয়সায় পাওয়া যায় বলে বেশি করে সবজি দিতে পারি, আর না ছাড়া সবজির দাম, আমাদের সবজির পয়সা খুব কম দেওয়া হয়, ওই জন্যে আমাদের সবজি চালাতে খুব কষ্ট হয়। আর 23 টাকা জ্বালানিতে আমাদের কিছুই হয় না, আমাদের প্রায় 40 টাকার মতন জ্বালানি পুড়ে যায়। আর সবজির বিল আমরা সব মাসে সমানভাবে পাই না, 2-3 মাস পর পর পাই, আমাদেরকে অনেক কষ্ট করে চালাতে হয় ডিম সবজি। আমি 25 বছর আমার চাকরি জীবন, তো আমাদের অনেক কষ্ট করে চলতে হচ্ছে। আর এরকম করে আর কতদিন চলবে, আমাদের চালানো খুব অসুবিধা হচ্ছে। রাজ্য বা কেন্দ্র যদি আমাদের একটু দেখেন তাহলে তো আমাদের সুবিধা হয়। আমরা পাশের আরেকটি সেন্টারে চলে যাব। সেই সেন্টারে কি করা হচ্ছে সেই দৃশ্যটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমরা দেখলাম যে অ্যাক্টিভিটির সাহায্যে যে সমস্ত গেমগুলো হয়েছিল, এবং তাদের যে কিছু সমস্যা আছে, যে তাদের যে খাবার যে বিলটা বা ডিমের যে বিলটা, সেটা প্রতি মাসে মাসে যে পাওয়ার একটা সমস্যা, সেটা দিদিরা উল্লেখ করলেন। সত্যি কথা বলতে কি, যখনই পয়সা আসে, আমাদের যিনি সিডিপিও স্যার আছেন, পয়সা আসার সাথে সাথে কিন্তু বিল পেমেন্ট করে দেওয়া হয়। আর যেটা সবাই আমরা বলছি যে কি বিল নিয়ে সমস্যা বলতে ভেজ বিল যেগুলো হয় সেগুলো প্রতিনিয়ত তো পেমেন্ট হয় না। তা আমরা আরেকটা সেন্টারে দেখছি, সেন্টারে দিদিদের কাণ্ড কারখানা দেখছি। দেখুন একেবারে সারিবদ্ধভাবে বাচ্চাদের বসে তাদের খাবার পরিবেশন করা হচ্ছে, এবং খাবার সে বাচ্চারা কিন্তু থালাতে করে নিয়ে বসে খাচ্ছে। দেখুন একবারে সারিবদ্ধভাবে বসেছে কিন্তু।
তো এই হচ্ছে অঙ্গনারী সেন্টারের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে কিভাবে তাদের সেন্টারগুলো চলে, কিভাবে খাওয়ানো হয়, কিভাবে পঠন পাঠন হয়, কিভাবে অ্যাক্টিভিটির মাধ্যমে পড়ানো হয়। তো আমরা এবার যে পুষ্টিকর খাবার, এক কথায় খিচুড়ি যে পুষ্টিকর খাবার, এটা সবাই আমরা জানি একটা সুষম খাবার হিসাবে মানে মান্যতা পেয়েছে। তো আমরা একটু আমাদের অঙ্গনারী কর্মী দিদির সাথে কথা বলবো আবার। এদেরকে বসে খাওয়ানোর একটা উদ্দেশ্য যে প্রি স্কুলের সঙ্গে সঙ্গে বসে খাওয়ানোর অভ্যাসটা হয়ে যায়। আর একটা হলো কি, নানা রকম পুষ্টিগুণ এর মধ্যে থাকে, তো সেইগুলো এক জায়গায় বসে খেয়ে পুরোটাই তাদের শরীরের মধ্যে যায়। আর বাড়িতে নিয়ে গেলে বাড়ির অভ্যাসটা আমরা করি নাই, এখানে বসে খাওয়াটায় 5 জনের সঙ্গে খেতে বেশ আনন্দ পায় এবং সব খাবারটাই কিন্তু খেয়ে নেয়। নাম হলো উর্মিলা মণ্ডল, আঙ্গারগড়িয়া পঞ্চায়েতের রাজ্যধরপুর 2 149 নাম্বার সেন্টারের আমি অঙ্গনওয়াড়ি সে ওয়ার্কার। বাচ্চাদের দেখুন একেবারে কিভাবে সারিবদ্ধভাবে তারা খাওয়া দাওয়া করছে, তো সেগুলো আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করছি আমি হৃদয়। আর আজকে ছিল অর্ধেক ডিম, সেই ডিমটাও দিদিরা পরিবেশন করছে। তো আমরা এইটা হচ্ছে আদর্শ শিশুলয়, সেটাও আমরা একটু তুলে ধরার চেষ্টা করি দিদির কথাই। বস্ত্র বাসস্থানের যে প্রয়োজন হয় একটা মানুষের, সেটা আমি এইটা পেয়েই, এইটার মধ্যে দিয়েই আমি বহু আনন্দ উপভোগ করলাম। আমার এমনিতে বাচ্চা কাচ্চা নাই, কিন্তু আমি অনেকগুলো বাচ্চা পেয়েছিলাম, তাদেরই আমি মনে করতাম যেন তাদেরই আমি গার্জেন। যতক্ষণ আমার কাছে থাকতো খুব আনন্দ পেতাম। আমার কর্মজীবন প্রায় আর শেষের দিকে, 31শে এপ্রিল 2025, মানে আর 2 মাস মাত্র আমার কর্মজীবন শেষ হবে। অবসরপ্রাপ্ত সময় আমার এসে গেল। পরে হয়তো আমাকে যেইভাবে প্রতিটা কর্মজীবনের, চাকরি জীবনে যেমন যেভাবে মানুষকে অবশ্য নিতে হয়, আমাকে তাই নিতে বাধ্য। কিন্তু বোধ হয় আমার অসুবিধা হবে, হলেই মেনে নিতে হবে। তো আমরা কাজ করলাম, অনেক সুযোগ সুবিধা হয়তো পেয়েছি, তবু আরও যে সুযোগ সুবিধা পাবার কথা, সেটা যেন আমার পরের আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীরা বা সহায়িকারা যেন তারা সেই সুযোগ সুবিধাগুলো পায়, এইটুকু। মোহাম্মদবাজার ব্লকে 5টা মডেল সেন্টার প্রথম তৈরি করা হয়। তো ওই 5টি মডেল সেন্টারের মধ্যে আমার সেন্টারটি ব্লকের মধ্যে প্রথম মডেল সেন্টার শুরু হয়েছিল। তারপর আবার মডেল সেন্টারের পরে আবার শিশু আলয় হলো, শিশু আলয়েও প্রথম আমারই হয়েছে। তো আমি বেশ আনন্দের মধ্যে আরও 5 জন মেয়েকে নিয়ে ঘর সাজানো থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি করেছিলাম। তো বহু অঙ্গনওয়াড়ি সেন্টার, বহু অঞ্চলের মেয়েরা এসে আমার সেন্টার থেকে ছবি তুলে নিয়ে গিয়ে তাদেরও সেন্টার শিশু আলোয় তৈরি করেছিল। খাবার শেষে বাচ্চারা কিন্তু থালাগুলো একটা জায়গায় জমা রাখছে, সে বাচ্চারা থালাগুলো জমা রেখে আবার কিন্তু সেগুলো ধুয়ে পরিষ্কার করে রাখবে আমাদের হেল্পার দিদিরা। তো আজ এই পর্যন্ত, নতুন নতুন ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার হৃদয়।